গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আওয়াজটা একটু অন্যরকম লাগবে, কারণ এই ভিডিওটা বানাবার সময়তে কী জানো তো, এত মাইক চলছিল সরস্বতী পুজো বলে। আর কি বলবো, মানে এতটাই আমাদের মানে অসুবিধা হচ্ছিলো যে আমাদেরকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর আমার লেগেছে ঠান্ডা, মানে ওই ওয়েদারটা ওইখান দেরাদুন থেকে এসে মানে এখানে গরম, তারপর চান করা ঠান্ডা জলে। আজকে আমার লেগেছে ঠান্ডা। বাবার আজকে ছুটি নেই, দুদিন ভালোই ছুটির আমেজ হলো। আজকে আমি আর মা, আজকে অনেক ঘরের কাজ, এগুলোকে নিপটাতে হবে, যেমন কি কাপড় কাচা। তারপরে হচ্ছে আজকে শরীর ভালো না থাকলে যেরকম হয় বন্ধুরা, জানো তো, কিন্তু আজকে আমি মাকে বলেছি 2 দিন নিরামিষ খাওয়ার পরে আর একদম ভাল লাগছে না। তাই জন্য আমি বলেছি যে না, আজ খাবো খাসির মাংস। কারণ আমাদের এদিককার খাসির মাংসটা তো তুমি জানোই কত ভালো। দেরাদুনে চাইলেও আমি ওই খাসির মাংস পাবো না। সেই জন্যে এতদিন থাকলাম আর একদিন খাসির মাংস খাবো না, সেটা তো হবে না বন্ধুরা, খাসির মাংস খেতেই হবে। তো ওই জন্য সকাল সকাল আমাদের বাড়িতে লাইনের জল আসে, সকাল সকাল মা এই জলে দেখো আগে আমরা কাচ্ছি কাপড়, অনেক কাপড় হয়ে গেছে বন্ধুরা শীতের। এই কাপড়গুলো সব কেচে আগে মেলে দিই, কারণ এটা একটা বড় কাজ। এটা হয়ে গেলে পরে তারপরে আমরা রান্না বান্না এই সব কিছু করবো, বাজার যাওয়ার আছে, মাংস আনার আছে। তো এই যে আমার মা কাপড় মেলছে এখন, বাবার জিন্স, আমার জিন্স। তোমরা তো জানোই বন্ধুরা, শীতকালে কাপড় কাচা একটা বড় ঝামেলা। আর যাদের মেশিন নেই তাদের তো খুবই কষ্টকর ব্যাপার। আমাদের মেশিন আছে কিন্তু মাকে কাচতে হয় না একা একা, মায়ের পক্ষে খুব অসুবিধা কাচা। মা বাজারে চলবে না তুমি? হ্যাঁ, যাব, আগে কাপড়গুলো মেলে দিই। এরপরে রোদটা তো বেলা হলে, বেশি বেলা হলে রোদটা থাকবে না, কাপড়গুলো শুকাবে না। সকাল সকাল সব মেলে দিই তারপরে। ঠিক আর আছে। বাজারে তো বেশি কিছু কেনার নেই। মাংস নেব, পেঁয়াজ নেব, উচ্ছে নেব, ব্যাস। আর একটু টিফিন, কালকে খেতে চেয়েছিলি কচুরি, কাল গরম গরম কচুরি কেনা হয়নি দোকান থেকে, আজ কেনা হয়, কিনে দেবো। আর জিলাপি কিনে নেব, তাহলে ওটা টিফিন হয়ে যাবে তোর। ঠিক আছে, তাহলে তাই ভালো, আর কষ্ট করে টিফিন বানাতে হবে না, বলো। হ্যাঁ। চলো। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কি সুন্দর পাখির বাসা। পাখিটার কি নাম তা আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে মানে লাস্ট 3 বছর ধরে এই পাখিটা বাসা বাঁধছে আর ডিম দেয়। 3টে করে ডিম দিয়েছে এবারে, আমি দেখেছি 3টে ডিম দিয়েছে। তোমাদেরকে তো আমি ক্যামেরা ভেতরে গিয়ে দেখাতে পারবো না, এমনিতেও আমাদেরকে দেখলে না ভয়ে উড়ে যায়। কিন্তু পাখিটা কিন্তু খুব সুন্দর দেখতে বন্ধুরা, মানে ছেলে পাখিও আছে মেয়ে পাখিও আছে। প্রত্যেক বছরই ওরা ডিম দেয়, কিন্তু একটাও বাচ্চা নিয়ে যেতে পারে না। বিড়ালদের এত উৎপাত না। আমাদের বাড়িতে তো বলতে চাও, বাঙালি বাড়িতে ডেলি মাছের গন্ধে বিড়ালরা এত উৎপাত করে যে বিড়ালদের চোখে পড়েই যায়। মা খুব যত্ন করে পাখিগুলোকে দেখে, দেখাশোনা করে, কিন্তু করলে কি হবে, বিড়ালদের খপ্পর দেখে কি বাঁচাতে পারবে? পারবে না, ওরা ঠিক জানতে পেরে যায়। দেখা যাক এবছর কি হয়, হতে পারে এবছর যদি ডিম থেকে বাচ্চা বেরোয়, যদি বাচ্চাগুলো উঠতে শেখে তাহলে নিশ্চয়ই মা নিয়ে যাবে। তো চলো চলে যাক বাজারে, দেখাই তোমাদেরকে। আমাদের কিন্তু ঘরটা একদম মেন রোড হাইওয়ের সাথেই, মানে এই বলতে পারো 4-5টা বাড়ি পড়ে। তো চলো তোমরা দেখবে আমাদের হাইওয়েটা কত সুন্দর, কত বড় হাইওয়ে। এই যে মা বেরিয়ে গেল, এবারে দেবে ঘর তালা, আর তারপরে আমরা চলবো। ঘরে তো কেউ নেই, বাবা তো সকালেই কাজে বেরিয়ে গেছে, তাই জন্য তালা দিয়ে আমরা দুজনে চললাম এবারে। সাবধান। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু মানে হাইওয়ে, এটা পার করে ওপারে আমাদের বাজারে যেতে হবে। ক্যামেরা নিয়ে যেতে যেতে দেখিস গাড়িতে আবার ধাক্কা না মেরে দেয়। না না মা, আমি সাবধানেই চলবো, চলো তোমার সাথে সাথেই চলছি ক্যামেরা নিয়ে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা মেন রোডে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মেন রোডে অনেক বড় বড় গাড়ি চলে বন্ধুরা, ওই জন্য খুব সাবধানে না রাস্তা পার হতে হয়। রাস্তাটা খুব চওড়া আর বড়, তো ছোট রাস্তা হয় দৌড়ে পার করা যায়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খুব সুবিধা, এখানে সবসময় ট্রাফিক পুলিশ থাকে, কখনো রাস্তাটাকে ট্রাফিক পুলিশ ছাড়ে না। তো এই দেখো কত গাছ রাস্তার ওপারে, রাস্তা আমরা পার করে নিচ্ছি। আর এই দেখো কত ডালিয়া গাছ, সাদা ডালিয়া বন্ধুরা, কত সুন্দর দেখেছো, গোলাপ গাছ। তবে এখন তো শীতের শেষ, এখন আর মাকে গাছ কিনতে বলবো না, মা কিনবেও না, কারণ টব খালি থাকলেও কী হবে, এখন মা এবার গরম শুরু হবে তো, গরমের পরে মা লাগাবে এবারে ভেন্ডি আর এইসব। এবারে আর মানে শীতের ফুল লাগিয়ে লাভ নেই, কারণ আর তো 15 দিন মধ্যে ফুল শেষ হয়ে যাবে। এই সেই মার্কেট আমাদের বাড়ির সামনে, ছোট মার্কেট, বেশি বড় মার্কেট না, আমাদের কলোনির মার্কেট। কিন্তু মার্কেটে মোটামুটি সবই পাবে, মাছ মাংস সবজি সব কিছু পাওয়া যায় বন্ধুরা। তো এই দেখো আমরা খাসির দোকানে চলে এসেছি, খুব টাটকা আর খুব ভালো খাসি দেয়। মা কতটা খাসির মাংস কিনবে? হাফ কিলো কিনবো। হাফ কিলোতে হয়ে যাবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাও বেশি খায় না, আমিও সেরকম খাই না, তোমার একার জন্যই কেনা।
ঠিক আছে। হ্যাঁ, সে তো ঠিকই, বাবা দুপুরে আসবে না, বাবা কাজে চলে গেছে। মা আর আমি, মা তো বন্ধুরা 1 পিস, খুব জোর করলে হয়তো 2 পিস মা খেতে পারে। কারণ মায়ের একবার বড় একটা অপারেশন হয়েছিল, গ্যাগিনাল গল ব্লাডার, তারপর থেকে মা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে। চিকেনটা মা খেতে ভালোবাসে, চিকেন হলে আমার মা এখন 1 কিলো কিনতো, বলতো আমি 3 দিন ধরে খাবো। না সেটা নয় বন্ধুরা, আসলে কী বলো তো, টাটকা জিনিস খাওয়া ভালো। আমার মনে হয় দুটো মানুষ যতটা দরকার ডেলি কেনো, ডেলি খাও। আর যখন সুযোগ সুবিধা, যে আমি যেমন দেহরাদূনে থাকি বন্ধুরা, আমি সুযোগ সুবিধা পাই না বলে আমাকে কিনে রাখতে হয়। কিন্তু মায়ের তো এখানে কোনো অসুবিধা নেই, তো কেন বাসি খাবো? আর ফ্রিজ তো জানোই, ফ্রিজ মানেই তো বাসির একটা, মানে ওটা হচ্ছে বাসির আলমারি। তো এই যে চলো একটুখানি উচ্ছে নিয়ে নিই। তেতো খেতে আমরা খুব ভালোবাসি, বাবা মা আমি, আমরা 3 জনই তেতো খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে। আমার তো আর বাড়িতে আর কেউ নেই, তো আমরা 3টে মানুষ। এই যে একটুখানি উচ্ছে নিয়ে নিলাম, আর টুকটাক মায়ের যা নেওয়ার আছে। মা একটু পেঁয়াজও নেবে না? হ্যাঁ, পেঁয়াজও নিয়ে নাও। 40 টাকা করে পেঁয়াজ, দাম বেড়ে গেছে 10 টাকা। চলো কোনো ব্যাপার নেই, সবজি নিয়ে চলা যাক এবারে বাড়ির দিকে। ও না না না, বাড়ি না মা, কোন দিকে যাচ্ছ? আরে কালকে বলেছিলি না যে কচুরি খাবি দোকানে? ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই তো গেছি। কালকে আমাদের গরম খেতে নেই, সেই জন্য আমরা করলাম, ওই মিষ্টির দোকানে যাব। আচ্ছা। তার আগে একটু ডিম কিনে নিলাম। হ্যাঁ আর এবার মিষ্টির দোকানে যাব, ওখানে কচুরি নেব আর জিলাপি ভাজছে। এবার যদি এই জিলাপি না খাও তাহলে ছানার জিলাপি নাও। হ্যাঁ, ছানার জিলাপি নাও মা। এর আগের দিন তো আমরা জিলাপি খেয়েছি, আজকে একটু ছানার জিলাপিটা টেস্ট করি, হ্যাঁ না? তাহলে আর টিফিন ঘরে গিয়ে বানাতে হবে না, এই টিফিনে আমরা খেয়ে নেব। ঠিক আছে, তাই করি। বেশি নিইনি কচুরি মা, 4টে কচুরি নিয়েছি, আর 2টো ছানার জিলাপি নিই। আবার খেলে কালকে টাটকা নিয়ে নেবো। ওতেই হবে। ঠিক আছে, তো চলো নিয়ে চলা যাক। এই যে মা নিয়ে নিয়েছে কচুরি আর জিলাপি, আর আমার তো বন্ধুরা ঠান্ডা লেগেছে, শুধু নাকই সুরসুর করে যাচ্ছি আমি। এই দেখো 3 দিন চলছে আজ বন্ধুরা, সরস্বতী পুজো, পরের দিন সিজানো, আর আজ এখনও সরস্বতী ঠাকুর বিসর্জন হবে না। মা কবে হবে সরস্বতী ঠাকুর বিসর্জন? বুধবার বোধহয় হবে, বুধবার আজকে, আজকে রাতে বিসর্জন দিয়ে দেবে। এই নাও চাবি, চাবিটা তো ব্যাগে আছে, খোলো তালাটা। বাবা, সর্দিতে না এত সেই মানে রাস্তায় দিকে ধুলো লাগলে না আরও বেশি নাক সুরসুর করে। আর খিদেও পেয়েছে, কারণ প্রায় 10টা 10:30 বেজে গেল, হ্যাঁ না? সকালে আমরা সে 1 কাপ চা খেয়েছি, তারপরে এখন চলো কচুরি বার করো, আগে তাড়াতাড়ি আগে খাই, খেয়ে তারপরে তখন মাংস টাংস ধোয়া ধুই, মশলা কাটা বাটা সব হবে, হ্যাঁ না? থালের মধ্যে বার করে আগে আমরা খেতে বসি। চা আছে মা? হ্যাঁ চা আছে, অল্প আছে, ওটা গরম করে নেব। ঠিক আছে, তাই আগে কচুরি খাই, তারপর চা খাবো, নাহলে তো মিষ্টি মিষ্টি লাগবে না বলো? হ্যাঁ, তারপরে মাংস রান্না করব। তুমি কিন্তু তোমার মাংসের না রেসিপিটা কিন্তু দেবে, যেভাবে তুমি মাংসটা করো না ওইভাবে তুমি সবাইকে মাংসের রেসিপিটা দেবে। আর দেখবে অনেকের ভালোও লাগবে। আর তুমি যে ডাল ভিজিয়েছো মা? ডাল ভিজিয়েছি, ওই ডালটা দিয়ে বড়ি দিয়ে দিই। বড়ি দেবে? হ্যাঁ। ঠান্ডার মধ্যে দই বড়া খেয়ে লাভ নেই বলো, বড়ি দিয়ে দাও। বড়ি শুকিয়ে যাবে মা যাওয়ার আগে? হ্যাঁ হ্যাঁ, 3 দিন 4 দিন রোদ পাবে, তো 4 দিন রোদ পাবে, শুকিয়ে যাবে। হ্যাঁ সেই ভালো। এই দেখো বন্ধুরা, ছানার জিলাপি মা খুলছে, অনেক বছর পর ছানা, মানে প্রায় 3-4 বছর পর ছানার জিলাপি খাচ্ছি। আমাদের দিকে তোমার ছানার জিলাপি জানেই না কি জিনিস, মানে বললেও তাকিয়ে থাকবে মুখের দিকে, যে ছানা দিয়ে যে জিলাপি তৈরি হয়, মানে এটাও ভাবার ব্যাপার বলো। কিন্তু এরকম যদি বা আমাদের দিকে বিক্রি হয় কিন্তু ভালো, কিন্তু লোকে কিন্তু খাবে, জানো? এটা না যে খাবে না, কেন গোলাপ জামুনের কাজ কিছুটা এরকমই তো আমার কিন্তু। হ্যাঁ সেটাই বলছি, আমার কিন্তু মনে হয় ওইদিকে চলবে ভালো। ডালের ভালো ছিল খাবারটা, কচুরিটা আজকে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আজকে কচুরির ডালের তরকারিটা দেখতেও ভালো লাগছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু তরকারিটা হেভি হয়েছে, নুন ঝাল মিষ্টি সব কিছু একদম পারফেক্ট, ভালো বানিয়েছে। চলো খেয়ে দিয়ে বাসন কটা হাতে হাতে ধুয়ে নেওয়াই ভালো, কারণ যত বাসন জমা বন্ধুরা তত বাসন এক হয়ে যাবে। কারণ এরপরে মাংস টাংস ধোয়া, মাংসের বাসন, জল, সব কিছু মানে মিশে মিলে একরকম হয়ে যাবে। আর এই যে ডিমগুলো আগে ফ্রিজে রাখি, নাহলে ভেঙে গেলে একটা ডিম গেল। কত টাকা করে মা নিল ডিম? ডিম বোধহয় 6.5 টাকা করে নিল। একটা ডিম 6.5 টাকা করে? বাবা, মাঝে ডিমের দামটা একটু বেড়েছিল, এখন একটু কমেছে বলো। গরমকালে ডিমের দামটা কম থাকে, আমাদের ওখানে কিন্তু ডিমের দাম প্রায় তোমার মানে একটা জানি না ক টাকা করে মা, কিন্তু ট্রেটা ছিল তোমার 140-45 টাকা ট্রে, বুঝলো তো, 30টা।
আগে বড়িটা দিয়েই নাও, বলো। ওই যে ডালটা বেটে নিই। হ্যাঁ, বেটে নাও মিক্সিতে। মেটে তো মা তোমাকে ডালটা ফেটতেও হবে। হ্যাঁ, এরপরে বসে ফেটে নেব, না ফাটলে বড়ি হবে না তো। হ্যাঁ, ওটাই তো। ডাল যত ফেটে হালকা হবে তত বড়ি ভালো হবে, নাহলে বড়ি ভালো হবে না, বড়ি শক্ত হয়ে যাবে। আর চালনি, ও মা চালনিতে বড়ি শুকোবে? হ্যাঁ, চালনিতে তো, নেটের চালনি, আমরা অন্য কোনো জায়গায় কোন জায়গাতে দেবো না, আমাদের তো সেরকম কোনো কিছু নেই, ওই চালনিতেই আমি দেই। আচ্ছা। নেট আছে, নিচ দিয়ে হাওয়াটা যাবে, ভালো করে ফেটতে হবে। নুন দেবে না? না, আমরা কিছু দেই না। কিন্তু অনেকে কিন্তু বড়িতে মশলা দেয়, বলো। হ্যাঁ, আমরা মশলাও দেই না। আমাদের দেয় মূলো, চাল কুমড়ো ঘষে, বাঁধাকপি কেটে এগুলো করে দেয়, কিন্তু আমরা দেই না, ওতে না বড্ড গন্ধ হয়, ভালো করে শুকাতে হয়, বড্ড গন্ধ হয়, ওই জন্য এখন আর দেই না। আর অনেক ঝামেলা তো, খাটনির ব্যাপার ওগুলো। যেমনই পারি বন্ধুরা আমি এরকম করেই দেই, কেননা এগুলো ঘরের বাছা ধোয়া নিজের হাতে বানানো, আর দোকান থেকে কেনা দিলে, কিনে আনলে না ওগুলো ঠিক খেয়ে মানে ভক্তি হয় না। তা তো ঠিক, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, হ্যাঁ না। মা বসে চা খাও, ভালো করে আগে চাটা খেয়ে নাও, তারপরে কাজ করো। কচুরিটা খাওয়াইছে, এবার একটু চাটা খাওয়া যাক, বলো। কে এসছে? ও, ওই দেখো মা চিড়ে মাখা দিতে এসছে। একটা বাটি দাও মা, বাটি। আলাদা আলাদা করে চিড়ে মেখে নিয়ে এসছে। কিন্তু এরা আজকে কেন চিড়ে মেখেছে? চিড়ে মাখা তো কালকে সিজানোর দিন হয়, হ্যাঁ না। এরা নন বেঙ্গলিরা পুজো করছে তো, ওদের নিয়ম হয়তো আলাদা, তাই সেই হবে, হ্যাঁ না। আমাদের দিকে কিন্তু দেখো নন বেঙ্গলি, কিন্তু ওদিকে কিন্তু এই পুজো হয় না, মানে সরস্বতী পুজো চট করে কেউ করে না, এদিকেই করে। আর লাল আলুগুলো নিয়ে কী করবে আবার তুমি? লাল আলু দিয়ে ভেবেছিলাম ভাজা পুলি করবো, ও, লাল আলুটা সেদ্ধ করছি। বাবা খেতে ভালোবাসে, হ্যাঁ, তাই না। করে নাও সিদ্ধ, চলে তো যাবো মা, আমরা চলে গেলে তখন ফ্রিজে এগুলো পড়ে পড়ে নষ্ট হবে। ও হ্যাঁ বন্ধুরা, মা আমার সঙ্গে দেরাদুন চলছে, মানে আমি যখন ফেরত যাবো মা আর আমরা একসঙ্গে যাচ্ছি, তো ফ্রিজে তো এত সবজি রেখে লাভ নেই, কারণ বাবা তো একা হাতে তো রান্না করবে না, হ্যাঁ না মা। ওই জন্যে তার থেকে ভালো তুমি করেই নাও লাল আলুগুলো দিয়ে। এই জন্য এই যে মশলা টশলা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, কাজে মাংসটা রান্না করতে বেশি আমার কষ্ট হবে না, যেহেতু মশলা আমার করা আছে, শুধু পেঁয়াজটা কাটবো। পেঁয়াজ আমি কেটে দিচ্ছি, আমাকে দাও পেঁয়াজ, আমি কেটে দিচ্ছি। ক্যাপসিকাম তুলে এনে দিলাম বন্ধুরা মাকে, দুটো গাছের ক্যাপসিকাম, মা দেখলে ক্যাপসিকাম দুটো, 4টে ছিল কিন্তু 2টো তুললাম, 2টো আরও ছোটো আছে, 2টো কালকে তুলবো। হ্যাঁ হ্যাঁ, আমি লাল আলুটা সেদ্ধ বসিয়ে দিই, ওটা সেদ্ধ হয়ে যাক, কারণ প্রেশার কুকারটা আমার লাগবে, আমি আবার মাটনটা এই প্রেশার কুকারে আমি সিটি দেব, ওই জন্যে আর কি লাল আলুটা সেদ্ধ করে নিই আগে। আচ্ছা, তো ধুয়ে তো নাও মাংসটা। না, আমি মাংস কিন্তু ধুই না, হ্যাঁ, এই মাংস আমি ভালো করে একটা একটা করে বেছে নেব, আর একটা ছোট কাপড় টুকরো নেই, সেটা দিয়ে আমি ভালো করে মুছে মুছে একটা একটা করে মাংস মুছে নেব। ও আচ্ছা, মানে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে মুছে এটা নেবে। ওর বাবার মানে নিয়ম, কি বলবো, ওর বাবার ইচ্ছে, ওই রকমই বলে, ওরকম রান্না করে, মাংস ধোবে না, মাংস ধুলে নাকি পানসে হয়ে যায়, মাংস একদম ধোবে না, কাজেই আমরা ধুতে পারি না, তাহলে বলবে হ্যাঁ মাংস কেন ধুয়েছো, মানা করি ভীষণ। ও রান্নার ব্যাপারে খুব খোঁতখোঁতানি আছে, ওর রান্নার ব্যাপারে খুব হেল্প করে, রান্নাও করে, তো ওই জন্য একদম মাংস ধোবে না, বারবার করে বলে দেবে, ওই জন্য আমি খুব ভালো করে দেখে আর একটা কাপড় দিয়ে ভালো করে একটা একটা করে মুছে নিই। তা মুছে নাও মা তুমি, আমি তো তখন তোমাকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিই, বুঝলে তো মা, কারণ পেঁয়াজগুলো না কাটলে তো হবে না। দেখো বন্ধুরা, কত ফেরিওয়ালা, মানে এখনও, মানে এখনকার যুগেও ফেরিওয়ালারা আসে, আরে আমাদের বাড়ির পরেই না, মানে অনেক বিহারিরা থাকে, তো ওরা তো জানোই, ওরা তো কিনবেই বন্ধুরা, কেন ওরা বেশি বাইরে যায় না, যখন আসে তো কেনে, এরকম নয়, মানে পাড়ার মধ্যে কেউ কিছু বিক্রি করতে ঢুকলে মন করে, আমরা খুব একটা কিনি না, কিন্তু ওরা কিনতে ভালোবাসে। তো এই হচ্ছে মায়ের সেই খাসির মাংস। মা কী করলো, মাংসটাকে কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করলো, আর তারপরে মাংসটাকে 10 মিনিটের জন্য হলুদ আর গোটা গোলমরিচ মাখিয়ে রেখে দিল। আর এইবারেই দেখো প্রেশার কুকারে জলের ভেতরে সেই মাংসটাকে দিচ্ছে, গোলমরিচ আর হলুদ। মা গোলমরিচ আর হলুদ ছাড়া তুমি আর কিছু দিয়েছো? না, আর কিছু
কিছু দেইনি। আচ্ছা চাইলে বন্ধুরা একটু আদা বাটাও দিতে পারে আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিতে পারে। আচ্ছা এটা আমি সাধারণত গরমের দিনে একটু আদা বাটা আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিই 1/2 ঘন্টার মতো, গরমের দিনে। শীতকাল বলে আর সর্ষের তেলটা দিলাম না। আচ্ছা দি কটা সিটি দেবে মা? আমি ওই 2 থেকে 3টের বেশি সিটি দেব না। আচ্ছা তারপরে কি করতে হবে? তারপরে যেরকম মাংস হ্যাঁ, তারপরে যেরকম মাংস রান্না করি ওই রকম আলু ভেজে তারপরে আলুটাকে তুলে পেঁয়াজটা ভাজবো, ভেজে পেঁয়াজ আমি আগে দেই, তারপরে আমি গরম মশলা ফোড়ন দেই, দিয়ে এরকম। মোমোর এত লোক ছিল বলো। মোমোর যদি আমি প্রথম দেখি ব্লগ, সেটা আমার ভালো লাগেনি। কেন জানিস? যে কথা বলছে সে পেছনে রয়েছে, তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও পেছন থেকে বলছে ছেলেকে মেয়েকে, বাবাকে হেল্প করো জিনিসগুলো নিতে করতে। আমি কে কথা বলছে করছে তাকেই তো দেখতে পাই না, ভালো লাগেনি। আমি কত আবার 2 দিন পরে দেখেছি, আবার 4 দিন পরে দেখেছি। দেখতে দেখতে ইন্টারেস্ট গ্রো করে না। হ্যাঁ। ও মা শরীরটা তো ভালো না, জ্বর সর্দি, তাহলে ভিডিওটা এবারে শেষ করি। না, শেষ করার আগে বন্ধুদের সঙ্গে দুটো কথা বলি। বন্ধুরা, এখনো সরস্বতী পুজোর মানে আবহাওয়া রয়েছে, দেখেছো কিভাবে মাইক বাজছে, নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না। আর আজকে তো মেনু তোমাদের দেখালাম কি আমাদের রান্না হচ্ছে, খাসির মাংস, আর তার আগে দেখেছো উচ্ছে আলু পেঁয়াজ মিশিয়ে ভাজা করেছি একটু পোস্ত ছড়ি দিয়ে, আর চাটনি আমার করে রাখা আছে, টমেটোর চাটনি। এই পর্যন্ত আজকে। হ্যাঁ, আর তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে। আর জানো তো আমি দুর্গাপুরে থাকি, তোমাদের যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে, কিছু থাকে আমাদের দুর্গাপুর সম্বন্ধে বা আমার রান্না বান্না সম্বন্ধে, তোমরা কমেন্টস করবে, আমি অবশ্যই উত্তর দেব। টাটা। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 খুশিতে থেকো।